অথচ আপনি একবারও বলেন না যে আমার কথাটা কোন ইহুদি লিখছে। আমি রফিয়াতান করি, আপনি আমাকে ইহুদির দালাল বলেন, কিন্তু আপনি বলেন না ইহুদি কোন ইহুদি লেখা লিখছে। আমি আমিন বলি, শুনেন শুনে আপনি আমাকে ইহুদির দালাল বলেন, অথচ আপনি আজ পর্যন্ত বলেননি কোন ইহুদি লেখা লিখছে যে ইহুদির কথা আমি বলতেছি। আমি তাশাহুদে বসে আঙ্গুর নাড়ি, আপনি বলেন আমি ইহুদির দালাল, আজ পর্যন্ত আপনি বলেননি কোন ইহুদির কথা মতো আমি এটা করতেছি। ওই ইহুদির নাম বলেন যে ইহুদির কথা মতো আমি এটা করতেছি। মাদ্রাসা থেকে বের করে দেন, মসজিদ থেকে বের করে দেন, অথচ কোন ইহুদির কথা মতো করতেছি বললেন না আজ পর্যন্ত বললেন না। কোন নবী আপনাকে সালাতের পরে সম্মিলিত মুনাজাতের আদেশ দিয়ে গেছে? কোন নবী? তার নাম কি? নাম বলেন ওনার। কোন রাসূল আপনাকে দিয়ে গেছে দলে দলে বিভক্ত হওয়ার জন্য? আলাদা আলাদা সবাই আলাদা হয়ে যাবেন, টুপির নামে, পাঞ্জাবির নামে, গানের নামে, বাদ্যের নামে। নাম বলেন ওই নবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম বলেননি। আপনি শুধু শুধু রাগ করেন। আমি বলি কোরআনে নাই, আপনি বলেন ইহুদির দালাল। আমি বলি আপনি যেটা করতেছেন আল্লাহ বলেন, আপনি বলেন ইহুদির দালাল। আরে আপনি বলবেন যে আল্লাহ বলছে, এরপর আপনি আমাকে কোরআন আয়াত দেখাবেন, ব্যাস। ইহুদির দালাল কেন বলবেন? আমি যদি কোন কোরআনের আয়াত অস্বীকার করি তাহলে আমি হব কি? কাফের। কি হব? ইহুদির দালাল কেন হবো ভাই? ইহুদির দালাল কোরআনের সাথে ওর কাম কি? একটা ইহুদির কোরআনের সাথে কাজ কি? সে তো ইহুদি, সে তো আগে থেকে কোরআন অস্বীকার করেছে। আপনি বলেন ইহুদি দালাল কেন? হইলে কেউ মুসলমান যেহেতু নাম অস্বীকার করলে সে কাফের হবে, মুরতাদ হবে, ইহুদি দালাল কেন হবে? আপনি একটা আয়াত দেন যে আয়াতটাকে অস্বীকার করা হচ্ছে এখানে। বরঞ্চ এমন হাজার আয়াত আছে, হাজার হাদিস আছে যেগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে বলেছি, আপনারা ভ্রুক্ষেপ করেননি। আল্লাহর এরকম হাজার আয়াত আছে যেগুলো সম্পর্কে বললে আপনি কখনো কানে নেননি। কেন? ওই আয়াতটা আপনার বাবার কথার সাথে মেলে না, ওই আয়াত আপনার দাদার কথার সাথে মেলে না, ওই আয়াত আপনার গোষ্ঠীর কথার সাথে মেলে না, ওই আয়াত আপনার প্রচলিত চালিত জিনিসের সাথে মেলে না, ওই আয়াত আপনি কখনো শোনেন নাই, ওই আয়াত আপনি কখনো পড়েন নাই, এই জন্য আপনি কখনো এটাকে গুরুত্বই দেননি। হাজার আয়াত আছে, এমন হাজার আয়াত আছে। শুনুন দিনী ভাইয়েরা, অত্র এলাকার মুসল্লি এবং উপস্থিত যারা এই এলাকার গ্রামবাসী আছেন, অনুরোধ করে বলছি, ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। একজন নবী তার ছেলেকে অনুরোধ করছে, রিকোয়েস্ট করছে, উপদেশ দিচ্ছে, বুঝাচ্ছে, সুন্দর করে গুরুত্ব দিচ্ছে, একটা ব্যাপার সম্পর্কে সতর্ক করছে, একটা ব্যাপার সম্পর্কে মহা জ্ঞান দিচ্ছে, একটা সম্পদ দিয়ে যাচ্ছে, একটা সিক্রেট দিয়ে যাচ্ছে, একটা কিছু দিয়ে যাচ্ছে, একটা প্যাকেজ দিয়ে যাচ্ছে। একজন নবী তার সন্তানকে কি প্যাকেজ দিয়েছে, কি নসিহত করেছে, কি ওই জিনিস দিয়ে গেছে, কি সিক্রেট দিয়ে গেছে, কি আদেশ করে গেছে, আপনি শুনবেন। শুনলে আপনি অবাক হবেন যে জিনিস আপনি আজ পর্যন্ত নিজের সন্তানের জন্য চিন্তাই করেননি। কেন চিন্তা করেননি? কারণ আপনার কাছে এর কোনো দাম নাই। অথচ একজন নবী, একজন লোকমান হাকিম বলছেন যে, আর স্মরণ করো যখন লোকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে বলেছিল, হে আমার প্রিয় ছেলে, হে আমার প্রিয় ছেলে, আল্লাহর সাথে কোনোদিনও কারোর সাথে অংশীদারিত্ব শিরিক করবা না। কেন? মনে রাখবা তোমাকে একটা সিক্রেট বলে যাই, মনে রাখবা তোমাকে একটা উপদেশ দিয়ে যাই, মনে রাখবা তোমাকে একটা আদেশ দিয়ে যাই, মনে রাখবা তোমাকে একটা মহাসত্য বলে যাই, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা, আল্লাহর সাথে কাউকে সমপরিমাণ করা, আল্লাহর সাথে কারো পার্থক্য করা, আল্লাহর সাথে কারো তুলনা করা লাযুলমুন আযীম, পৃথিবীর বড় অন্যায়। পুরো পৃথিবীর মানুষকে মেরে ফেললে এত বড় অন্যায় হয় না, পুরো পৃথিবীর মহিলাদের সাথে ঘুমাইলে এত বড় অন্যায় হয় না, পুরো পৃথিবীর সব মদ খেয়ে ফেললে এত বড় অন্যায় হয় না, পুরো পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস করে ফেললে এত বড় অন্যায় হয় না। যত বড় অন্যায় হয় আল্লাহর সাথে কাউকে
কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম। এত বড় অন্যায় সম্পর্কে আপনি আপনার ছেলেকে কি বলেছেন বলেন? কি বলেছেন বলেন? আপনি মনে করেন আপনি মহা অপরাধী না? এরকম মনে করেন? কেন আপনি অপরাধী? আপনি মনে করেন জিনা করেছেন, চুরি করেছেন, মারামারি করেছেন, ডাকাতি করেছেন, টাকা পয়সা মেরে খেয়েছেন, বাপ মায়ের সেবা যত্ন নেননি, বাপ মার সাথে অন্যায় করেছেন, মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, নামাজ পড়েননি, কত কিছু আপনি অপরাধ করেছেন, এই জন্য নিজেকে মহা অপরাধী মনে করেন, ঠিক না? কিন্তু আপনি শিরিক করেছেন এই জন্য নিজেকে মহা অপরাধী মনে করেন না। কারণ আপনি মনে করতেছেন যে আপনি শিরিকই করেন নাই। আপনি কি মনে করেছেন? মেন প্রবলেম কি? ওই যে বললাম, জানা সম্পর্কে জানেন, চুরি সম্পর্কে জানেন, হক হালাল সম্পর্কে জানেন, হারাম হারাম সম্পর্কে জানেন, তাই আপনি নিজেকে অন্যায়কারী মনে করতেছেন। কেন? যে আমি জানা করছি, মদ খেয়েছি, এই করছি, সেই করছি, আমি অনেক বড় অন্যায়কারী। কিন্তু আফসোস, আপনি যে ভিতরে ভিতরে নামাজ, আপনি মনে করছেন নামাজ পড়েন নাই এই জন্য অন্যায় করছেন, কিন্তু এই নামাজ না পড়াই হচ্ছে শিরক। কি নামাজ না পড়াই হচ্ছে কি? কেন শিরক জানেন? নামাজ কে ফরজ করেছে? নামাজ মহিলা পুরুষ উভয়ের উপরে ফরজ নাকি একজন বাদ গেছে? ছোট বড় উভয়ের উপরে ফরজ নাকি একজন বাদ পড়ে গেছে? সুস্থ অসুস্থ উভয়ের উপরে নাকি একজন বাদ পড়ে গেছে? ধনী গরিব উভয়ের উপরে নাকি একজন বাদ পড়ে গেছে? রাত এবং দিন উভয় সময় নাকি একটা সময় বাদ পড়ে গেছে? এটা হলো সলা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে নিশ্চয় তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে কি? সলা। তো তারা কারা বলতে পারেন? একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওনার সাহাবারা, উনি বলছেন যে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে কি? তারা কারা বলেন তো? তারা কারা? তারা কে? ওই সময়, তৎকালীন সময়ে এবং আজকে যারা আছে কাফের মুশরিক, সরাসরি ডাইরেক্ট আল্লাহকে অস্বীকার করে। বুঝাইতে পারছি না? পারি নাই? কি বেশি বেশি বলে ফেলছি? রাগ করিয়েন না, রাগ করিয়েন না। শোনেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে, জাহান্নামের মধ্যে সবচাইতে হালকা আযাব যাকে দেবে, আমার মনে হয় সময় প্রায় শেষ, শর্ট করে দেবেন ইনশাআল্লাহ, ক্ষমা করে দেবেন। জাহান্নামের সবচাইতে হালকা আযাব যাকে দেবে তাকে আল্লাহ বলবে, ডেকে বলবে, আচ্ছা তোমাকে যদি এই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব দিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় এটার বিনিময় তোমার যে আযাব তুমি ভোগ করতেছো এটা থেকে মুক্তি পেতে চাও, তুমি কি চাইবে? সে বলবে হ্যাঁ আল্লাহ, হ্যাঁ। এটা সবচেয়ে হালকা আযাব। কি আযাব? এর নিচে আর কারো কি হয় না, এর নিচে আর কারো কি হয় না, এর নিচে আর কারো শাস্তি থাকবে না। ওই লোকটা বলবে আল্লাহ দুনিয়াতে যা আছে সব যদি আমাকে দিয়ে দাও, আমি বলবো যে এই সব দিয়ে দিলাম, শুধু এখান থেকে বাইর করো। আল্লাহ কি বলবে জানেন? বলবে যে তুমি যখন আদমের ওরসে ছিলে, আমি তোমার কাছে এর চাইতে অনেক কম চেয়েছি। আমি চেয়েছি যে তুমি আমার সাথে শিরিক করবা না, কিন্তু তুমি শিরিক করা ছাড়া ক্ষান্ত হও নাই। কিন্তু তুমি শিরিক করা ছাড়া কি হও নাই? এবারে শিরিকের ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকের খুতবাটা ইনশাআল্লাহ, প্রথম খুতবাটা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। যেমন রাজ্জাক, রিজিক দেয় কে? সুস্থতা বাবা মা কে দিছে? চাকরি বাকরি রিজিকের ব্যবস্থা কে করে? এই যে স্ত্রী সন্তানের এগুলা নসিব কে লেখে? তাকদীর কার হাতে? সবকিছু কার হাতে? হায়াত, মৃত্যু সব কার হাতে? ছেলে পাওয়া, মেয়ে পাওয়া, যদি কোনো কিছু না দেয় কে দেয় নাই? যদি এর ঘরে কিছু হয় কে দেবে?